নমস্কার বন্ধুরা, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি বন্ধুরা আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা, পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি আজকে তৈরি করছি গাজরের হালুয়া। গাজরটা ভালো করে ধুয়ে আমি এটা কুড়িয়ে নিলাম গাজরটা। তারপরে কড়াই গরম করে কড়াইতে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি, আর ভিতরে দিলাম তেজপাতা, তারপরে কাজুগুলো দিয়ে দিলাম। কাজুটা একটু ভাজা ভাজা করে তার ভিতরে দিয়ে দিলাম কিশমিশ। তারপরে আমি এই পুরানো গাজরটা আমি দিয়ে দিলাম। বেশ অনেকটা সময় সিম আঁচ করে গাজরটা আমি ভেজেছি। অনেক সময় ধরে তো ভাজলাম, দেখলেন আপনারা। ভাজা যখন হয়ে গেছে, পুরো জলটা গাজরে শুকিয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম ফুটিয়ে রেখেছিলাম আগে সেই ফুটানো দুধটা আমি গাজরের ভিতরে দিয়ে দিলাম। এবার অনেকটা সময় জাল হবে, ভাজতে ভাজতে তো গাজরটা বেশ সিদ্ধ হয়েই গেছে। এবার দুধ দিয়ে অনেকটা সময় আমি ফুটিয়ে নেব। যখন এটা ফুটে ভালো করে দুধটা শুকিয়ে যাবে, গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এর ভেতরে দিয়ে দেব চিনি। এই দেখুন, চিনিটা আমি দিয়ে দিলাম। সেটা ভিডিওতে দেখানো হলো না। গাজরের হালুয়াটা আমার রান্না করা হয়ে গেছে। দেখুন, এইভাবে পুরো শুকিয়ে আমি গাজরের হালুয়াটা রান্না করি, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো কেমন লাগলো বন্ধুরা গাজরের হালুয়াটা? এইরকম করে গাজরের হালুয়া রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগে। শীতের সময় তো গাজরের হালুয়াটা খুব ভালোই লাগে, কিন্তু গরমের সময়ও মন্দ লাগে না। করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গাজরের হালুয়ার ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।